নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে বরবটির ভর্তা। গরম ভাতের সাথে যে কোনো রকম বাটা, ভর্তা বা সেদ্ধ খেতে আমরা সকলেই কিন্তু খুবই পছন্দ করি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বরবটির ভর্তা। তাহলে কিভাবে বানিয়ে নেব এই বরবটির ভর্তা, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। বরবটি ভর্তা বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম বরবটি। আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলোকে টুকরো করে কেটে নেব। একটু লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে টুকরো করা কাটার দরকার নেই। আর এই বরবটির ভর্তা বানাতে খুব বেশি সময় লাগে না। খুব কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু বরবটির ভর্তা তৈরি হয়ে যায়। বরবটিগুলো কেটে নেওয়ার পর এইরকম একটা ঝাঁঝরি আমি নিয়ে নিয়েছি। ডাইরেক্ট বরবটিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব না। এইভাবে ঝাঁঝরির মধ্যে নিয়ে আমি বরবটিগুলোকে ভাপিয়ে নেব। বরবটিগুলো ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। তার ওপরে ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব। বরবটিগুলো ভাপাতে ভাপাতে আমি একটা ছোট হামাম দিস্তা নিয়ে নিয়েছি। তার মধ্যে 10 কোয়া রসুন আমি নিয়ে নিলাম। এবার এটাকে একটু থেতো করে নেব। রসুনগুলোকে আমি একটু থেতো করে নেব। যে কোনো রকম ভর্তাতে যদি একটু রসুন থেতো করে দেওয়া হয় তাহলে সেই ভর্তার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দেখুন রসুনটা আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। অপরদিকে বরবটিগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভাপিয়ে নেওয়া বরবটিগুলোকে একটু ঠান্ডা করে নেব। বরবটিগুলোকে ঠান্ডা করে নেবার পর নিয়ে নিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে। এবারে ভাপিয়ে নেওয়া বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা যার যা স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। এবার এই বরবটিটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার আমরা করব না। বরবটির মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ব্যবহার করলাম আর একটা গোটা শুকনো লঙ্কা আমি দিলাম। সেটাকে একটু ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়ে নেব। সেটাকে আমি পরে ভর্তাতে ব্যবহার করব। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুনকে যে থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট এইগুলোকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া বরবটিটা। বরবটিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বরবটিটা যখন মিক্সিতে আমরা পেস্ট করব তখন খুব বেশি জলের ব্যবহার করতে আমি বারণ করলাম, কারণ জলটা বেশি দিলে বেশি পাতলা হয়ে গেলে এটা শুকোতে অনেকটাই সময় লাগবে। তার জন্য জল ছাড়াই চেষ্টা করবেন বরবটিটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়ার। বরবটিটা যখন বেশ কিছুটা পরিমাণে জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যেহেতু সবজি একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে বরবটির এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। আর বরবটিটা এক্সট্রা একটু জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু নুনটা ব্যবহার করবেন। শুরুতেই যদি নুনটা ব্যবহার করেন তখন যখন শুকিয়ে আসবে তখন নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে। 3 থেকে 4 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমাদের বরবটির ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের থেকে ধীরে ধীরে ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এই বরবটির ভর্তা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। উপর থেকে দিয়ে দিলাম আগের থেকে যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাটা। আপনারা চাইলে এই শুকনো লঙ্কাটা ভর্তার সঙ্গে কিন্তু মেখেও নিতে পারেন, তার স্বাদটা কিন্তু আরও খুবই ভালো লাগবে। আজকে আমার এই বরবটি ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা একদিন ঠিক এইভাবেই বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে স্কুল, কলেজ, অফিসে 2 দিনের 2 ধরনের টিফিন রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।